1870 সালের চৌকিদারি আইনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের যে ধারণার জন্ম হয়েছিল, কালের বিবর্তনে বর্তমানে তা তৃণমূল পর্যায়ের একমাত্র প্রশাসনিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন উন্নয়ন কাজের সমন্বয়, আইন শৃঙ্খলা রক্ষা, রাজস্ব সংগ্রহ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে উন্নত সেবা প্রদান করাই ইউনিয়ন পরিষদের দায়িত্ব। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের কাছে সাধারণ মানুষের রয়েছে অনেক প্রত্যাশা, কিন্তু সম্পদের স্বল্পতা, দক্ষতার অভাব এবং উন্নয়ন কাজে জনগণের অংশগ্রহণ না থাকায় অতীতে ইউনিয়ন পরিষদ জনগণের প্রত্যাশা পূরণে খুব একটা সফলতা অর্জন করতে পারেনি। এ বাস্তবতায় সরকার ইউনিয়ন পরিষদের সক্ষমতা উন্নয়নের জন্য 2000 সাল থেকে 5 বছর মেয়াদী সিরাজগঞ্জ লোকাল গভর্নেন্স ডেভেলপমেন্ট ফান্ড প্রজেক্ট বাস্তবায়ন করে। এ পাইলট প্রকল্পের সফলতার আলোকে সরকার 2006 সাল থেকে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট LGSP বাস্তবায়ন শুরু করে। লার্নিং অ্যান্ড ইনোভেশন কম্পোনেন্ট LIC LGSPর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেখানে প্রকল্প বাস্তবায়নের নতুন নতুন কৌশল উদ্ভাবনের জন্য কিছু নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সিরাজগঞ্জ, হবিগঞ্জ, সাতক্ষীরা, ফেনী, নরসিংদী ও বরগুনা জেলার 41টি উপজেলার 388টি ইউনিয়নে এ কম্পোনেন্ট বাস্তবায়িত হচ্ছে। আমাদের এই লার্নিং অ্যান্ড ইনোভেশন কম্পোনেন্টটা আমাদের অন্য যে কোনো প্রকল্প থেকে আলাদা। আমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছি, আমরা সবাই এদের প্যাসিভ অ্যাক্টর। আর এই প্রকল্পটা বাস্তবায়নের মূল দায়িত্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সচিব, সর্বোপরি ওই ইউনিয়ন পরিষদের কমন পিপুল, যেটাকে আমরা কমিউনিটি বলি। এই প্রকল্পের কার্যক্রমের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা কীভাবে কাজটা করছে, কাজটা করতে গিয়ে তারা কি কোনো ভুল করছেন, তারা যদি না জেনে ভুল করেন কারেক্ট করার দায়িত্ব, আর কেউ যদি ইন্টেনশনাল ভুল করেন তাকে কারেকশন করার দায়িত্ব। এইটা তো ঢাকায় বসে করা সম্ভব না। এই কাজটা যারা করছেন তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার, ডিস্ট্রিক্টে আছেন ডেপুটি ডিরেক্টর লোকাল গভর্নমেন্ট, যাকে বলে DDLG, এবং ডেপুটি কমিশনার। বিভাগীয় পর্যায়ে আছেন বিভাগীয় কমিশনার এবং ডিরেক্টর লোকাল গভর্নমেন্ট। মূল কথা, তাদেরকে প্রশিক্ষিত করা, কাজ প্রপারলি শেষ করার জন্য তাদেরকে উজ্জীবিত করা। আমি বলবো, ইট ইজ নট এ প্রজেক্ট, ইট ইজ অ্যান অ্যাটেম্পট টু চেঞ্জ দ্য মাইন্ডসেট অফ দ্য elected public representatives at the lowest level of local government institutions as well as the community living over there. বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাস্তবায়িত LGSP LIC প্রকল্পে UNDP, UNCDF, ইউরোপীয় ইউনিয়ন ও ডানিডা প্রকল্প সহায়তা প্রদান করছে। LICর মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ, বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিতদের অংশগ্রহণের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। জনগণকে সাথে নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করায় একদিকে যেমন স্থানীয় চাহিদা গুরুত্ব পাচ্ছে, অন্যদিকে ইউনিয়ন পরিষদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। এভাবে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। If you talk about service orientation of the government, then you come logically to decentralized governance. The more closer you are to the population, the more service oriented you can be, because it's much easier to understand the needs of the people. And that is where the learning innovation component of the local governance support program comes in. This program is a cutting edge local governance program in 3 ways. First of all, it assigns block grants, so-called unconditional block grants, to union parishads. Therefore, union parishads can decide on their own what to use this money for. Number 2, the basis of decision making is a participatory process. All sections of society are involved in coming up with the priorities for the utilization of this fund. And thirdly, accountability is strengthened, both through many capacity building activities of the union parishad, but also
through open budgetary processes where the sections of the population are involved in monitoring the utilization of the funds and the management of the projects. The current program provides the next generation of innovative practices at local governance level, and the government will in the future, if as these lessons are deemed useful, replicate again these lessons all over the country and therefore strengthen local government all over Bangladesh. এলজিএসপি এলআইসি প্রকল্পটি সরকারের স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে সরাসরি বাস্তবায়ন হচ্ছে। কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণ সার্বিকভাবে এই বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত ব্লক গ্রান্ট কোঅর্ডিনেশন কমিটি বা বিজিসিসি ইউনিয়ন পরিষদের গৃহীত বিভিন্ন স্কিম সম্পর্কিত বিরোধ নিষ্পত্তিতে সহায়তা প্রদান করে থাকে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত উপজেলা রিসোর্স টিম বা ইউআরটির সদস্যগণ স্কিম প্রণয়ন ও বাস্তবায়নে ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করে থাকে। এর ফলে প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন হচ্ছে। একই সাথে তৃণমূল পর্যায়ে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে স্কিম বাস্তবায়িত হয় মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের দক্ষতা অর্জিত হচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী প্রজেক্ট আর কি। ফলে যারা প্রকৃত সুবিধাভোগী তারাই প্রজেক্টটাতে সরাসরি পার্টিসিপেট করতে পারে। ইউনিয়ন পরিষদ লেভেলে তো সরাসরি ফান্ডটা চলে আসে এখানে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ প্রকাশ্য মিটিংয়ের মাধ্যমে প্রজেক্টের প্ল্যানিং করে যে কি কি প্রজেক্ট হবে, তারপর তারা অগ্রাধিকার ভিত্তিতে প্রজেক্টগুলো সিলেকশন করে। উপকারভোগীরা তো সবাই জানে যে এই প্রজেক্টগুলো হচ্ছে এবং এই পরিমাণ টাকার বা এই পরিমাণ কাজ হবে, এতদিন লাগবে। ফলে এই প্রজেক্টগুলো সম্পূর্ণরূপে মিসইউজ হওয়ার সম্ভাবনা কম থাকে। সুবিধাভোগীরা সরাসরি প্রজেক্টগুলোর সাথে ইনভলভ থাকে। এটি হবিগঞ্জ জেলার গজনাইপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মামদপুর গ্রামের একটি পাড়া মিটিং। এলাকার জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পাড়া মিটিং আয়োজন করা হয়। এই মিটিংয়ে একজন গ্রামবাসী একটি রাস্তা সংস্কারের ব্যাপারে প্রস্তাব রাখলেন। পরবর্তী দিনের ওয়ার্ড পরিকল্পনা সভায় এই প্রস্তাবটি উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৩রা জুলাই ২০০৯ গজনাইপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের নির্ধারিত ওয়ার্ড পর্যায়ের জন অংশগ্রহণমূলক পরিকল্পনা সভা আয়োজন করা হয়েছে। মামদপুর গ্রামের একজন লোক পাড়া মিটিংয়ে প্রস্তাবিত রাস্তা সংস্কারের বিষয়টি এই পরিকল্পনা সভায় উত্থাপন করলেন। অনেকেই বিষয়টিতে সমর্থন জানালেন। সিদ্ধান্ত হল বিষয়টি চূড়ান্তভাবে ইউনিয়ন পরিষদ পরিকল্পনা কমিটিতে পেশ করা হবে। ইউনিয়ন পরিষদ পরিকল্পনা কমিটি বা ইউপিপিসি সদস্যরা প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কারিগরি দিক, জনগণের প্রকৃত উন্নয়ন, নারীদের সহায়ক প্রকল্প ইত্যাদি বিষয় নিরীক্ষা করেন। ইউপিপিসি কমিটি বাছাইকৃত উন্নয়ন প্রকল্পের তালিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। এলআইসি কম্পোনেন্টের 4,78,055 টাকা প্রথম কিস্তির চেক আমরা পেয়েছি। প্রকল্প বাস্তবায়নের ব্যয় নির্বাহের ক্ষেত্রে এলআইসি ইউনিয়ন পরিষদ সমূহ শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে। উন্নয়ন কাজের জন্য প্রাথমিক অর্থ বরাদ্দ সভার মাধ্যমে এবং মাইকিং করে এলাকার জনগণকে জানানো হয়। এর ফলে জনগণ জানতে পারে কি পরিমাণ টাকা ইউনিয়ন পরিষদ উন্নয়ন কাজের জন্য বরাদ্দ পেয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণার জন্য ইউনিয়ন পরিষদ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম যেমন ওয়ার্ড মেম্বারদের মাধ্যমে ও মাইকিং করে সভার আমন্ত্রণ জানানো হয়। মহিলা সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে নির্বাচিত মহিলা সদস্যরা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মহিলাদেরকে বাজেট ঘোষণা অনুষ্ঠানে আসার জন্য উদ্বুদ্ধ করেন। জুলাইয়ের ৮ তারিখ 10টার ভিতরে আমাদের ইউনিয়ন পরিষদে পৌঁছে যাবে। উন্মুক্ত বাজেট ঘোষণায় ইউনিয়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে খোলামেলা আলোচনা হয়। প্রকল্পসমূহের ব্যয় বরাদ্দ নিয়ে জনগণ এবং ইউনিয়ন পরিষদের মধ্যে সরাসরি আলোচনার কারণে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বহুলাংশে বৃদ্ধি পায়। এলজিএসপি এলআইসি আসার পরে মূলত প্রথমে ইউনিয়ন পরিষদের যে আগের দিনে যে দুর্নাম ছিল সেটা কিন্তু এখন নেই। আগে চেয়ারম্যান মেম্বারদেরকে বলা হইতো চোর,
কিন্তু এখন জন অংশগ্রহণমূলক পরিকল্পনা মুক্ত বাজেট, তারপরে ওয়ার্ড মুক্ত সভা, বিভিন্ন সভার মাধ্যমে আমাদের বাজেট সম্পর্কে, টাকার সম্পর্কে জনগণের মতামত যখন গ্রহণ করা, এখন আর